আমি চিন্তা করেছিলাম যে এত বড় খবরের পরে বিরোধী দল থেকে কিছু মিষ্টি খাওয়াই দিব, কিন্তু এখানে এসে বাধাগ্রস্ত হয়ে গেছি, পারলাম না। একটা কথা আছে যে ছোটদেরকে কখনো না বলতে নাই, তাদের আবদারে সবসময় হা বলতে হয়। হাসনাত আব্দুল্লাহ বলে ফেলেছে, সাথে সাথে না না বললে আমি বেশি খুশি হইতাম। আমি চিন্তা করেছিলাম যে এত বড় খবরের পরে বিরোধী দল থেকে কিছু মিষ্টি খাওয়াই দিব, কিন্তু এখানে এসে বাধাগ্রস্ত হয়ে গেছি, পারলাম না। একটা ধাক্কা খাইলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের নেতা স্বরাষ্ট্রমন্ত্রী তার শেষ লাইনে বলেছেন যে এটা তারা বিবেচনা করে দেখবেন। মাইক দেন, বিরোধী দলের নেতাকে মাইক দেন। মাননীয় সংসদ সদস্য একটা তথ্য ভুল দিয়েছেন। আমি যে ইফতার মাহফিলে অ্যাটেন্ড করেছিলাম এটা জুলাই বিপ্লবের আগের, এটা পরের নয়। আর গত বছর জুন মাসে কোনো রোজা ছিল না। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী অপোজিশন থেকে বলেছেন যে গাড়ির বিষয়টা বিরোধী দলের পক্ষ থেকে মাননীয় বিরোধী দলীয় নেতা আগেই ঘোষণা করেছেন, এটা সর্বসম্মত হইল। আর বাড়ির ব্যাপারে, প্লটের ব্যাপারে বলেছে, এই ব্যাপারেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রথম দিনেই অনুশাসন দিয়েছে যে কোনো ট্যাক্স ফ্রি গাড়ি হবে না, কোনো সুবিধাপ্রাপ্ত প্লট নেবে না কোনো এমপি। এই ব্যাপারে যেহেতু পুরা হাউসই একমত, সেই জন্য আমরা সর্বসম্মতক্রমে ওইটাও সিদ্ধান্ত সময় মতো নিতে পারবো। আমি সবসময় বিভিন্ন মানে বিরোধিতার জন্য দাঁড়াই। আজকে থ্যাংক ইউ জানাচ্ছি যে আজকে এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছেন। আমার এই অপোজিশন থেকে আপনাদের সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি যে একটা বসার অন্তত জায়গা হয়েছে। আমরা লজ্জায় একটা কথা বলি না, এখন এই পার্লামেন্টের সেকেন্ড মোস্ট জুনিয়র হিসাবে একটা কথা বলছি আপনাদেরকে। সেটা হচ্ছে যে আমাদের একটা ইউনো মহোদয়ের একটা গাড়ি থাকে, উপজেলা চেয়ারম্যানের একটা গাড়ি থাকে, আমরা ভাড়ায় গাড়ি চালাইতে হয়। আমাদেরকে যদি আমরা লজ্জায় এটা বলতে পারি না, আমরা এটা লজ্জায় কোথাও বলতে পারি না। এখন আমাদেরকে যদি একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়, তাইলে আমাদের জন্য একটু সুবিধা হয়, মানুষের কাছে একটু যাইতে পারি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলতে চান? স্পিকার, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে এমপিদের প্রাপ্তির পরে অপ্রাপ্তির খবরটা বলতে চাচ্ছিলাম না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেদিন সংসদ নেতা নির্বাচিত হয়েছেন, আমাদের পার্লামেন্টারি পার্টির মিটিংয়ে প্রথমেই দুটো অনুশাসন দিয়েছেন যে আমরা এমপিরা এই নতুন পার্লামেন্টে জনপ্রত্যাশা অনুযায়ী আলাদা কোনো সুযোগ সুবিধা নেব না। সেই হিসাবে তিনি অনুশাসন দিয়েছেন। একটা আইন আছে, এটা সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সংসদ সচিবালয় থেকেই লিড করবে। এই আইনে আমরা একটা সংশোধনী আনবো যে এই মহান জাতীয় সংসদের কোনো সদস্য আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না।